সবাইকে শুভ সকাল। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের প্রত্যেকের প্রতি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দ্য রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলের আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মহিউদ্দিন রোকন, উপস্থিত আছেন পরিচালক রবিউল হোসেন মামুন, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের অন্যতম শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজসেবক জনাব আইয়ুব তালুকদার, উপস্থিত এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। প্রথমেই মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করি, উনি আমাদেরকে আজকে এখানে সবাইকে নিয়ে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এই জন্যে আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত কচিকাঁচা শিক্ষার্থীগণ এবং তাদের যে অভিভাবকগণ এখানে উপস্থিত হয়ে এই প্রতিষ্ঠানকে ধন্য করেছেন, আমি এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে যারা উপস্থিত আছেন সকলের উপস্থিতি সৃষ্টিকর্তা যেন আমাদেরকে গ্রহণ করে নেন এই কামনা করছি। এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টর। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন একজন মহিলা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গানের সময় নৃত্য পরিবেশনকালে ঘর থেকে বের হয়ে এই নাচে সামিল হয়েছেন। ওনার মনের গভীরে এই প্রতিষ্ঠানের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা, অভিভাবক, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের উপস্থিতি ওনার মনের গভীরে দাগ কেটেছে বলে ওনার প্রয়াত স্বামী মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টরের স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে বলেই ওনার মনের গভীরে যে জাগরণ, যে তৃপ্তি, ওখান থেকে উনি আপনাদের মাঝে সামিল হয়েছিলেন, নাচে সামিল হয়েছিলেন ওনার মনের আকুতি প্রকাশ করার জন্যে। আমি মনে করি আপনারা শুভ দৃষ্টিতে, সুদৃষ্টিতে গ্রহণ করবেন এবং আপনাদের প্রতি এই অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের মহান সে ব্যক্তি মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টর সাহেব এই আঙ্গিনায় এই কচিকাঁচারা ভবিষ্যৎ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্যে, তাদের বুনিয়াদী শিক্ষা প্রদানের জন্যে এরকম একটি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন। আমি আজকে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমরা সকলেই ওই ব্যক্তির মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টরের রুহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। ওনার আত্মার উপস্থিতি এখানে বজায় আছে, বিরাজ করছে বলে নিজেদেরকে অনুভূতিতে গ্রহণ করব। আমি মনে করি যে ব্যক্তি এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন, তার স্বপ্নের ধারাবাহিকতায় ওনার সন্তানেরা শত প্রতিকূলতার মাঝেও এই প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে বেগবান রেখেছেন, সচল রেখেছেন এবং এই অঞ্চলে, রাঙ্গুনিয়ার এই প্রত্যন্ত অঞ্চলে নানা বর্ণ, ধর্ম, শ্রেণী পেশার মানুষের সম্মিলনের মাধ্যমে, নানা পেশার মানুষের সন্তানদেরকে মানুষ করার জন্য এই যে মহতি কষ্টদায়ক উদ্যোগ বজায় রেখেছেন, এই জন্যে এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক বৃন্দকে আমি মনে করি আমাদের আজকের উপস্থিতির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং তাদের জন্য একটি করতালি দান করব।
আমি এখানে যারা উপস্থিত আছেন আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে নিরলস পরিশ্রমের মাধ্যমে যে সমস্ত শিক্ষক মণ্ডলী, আমাদের সম্মানিত ম্যাডাম, আমাদের শিক্ষক বৃন্দ, আমাদের সন্তানদের প্রতি যে ভালোবাসা, অনুরাগ, স্নেহ, মমতা দিয়ে এই বুনিয়াদী শিক্ষা প্রদানের জন্য নিরলস পরিশ্রম করছেন, সেই সমস্ত শিক্ষক মণ্ডলীর জন্য আমরা একটু করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমাদের প্রয়াত যে মহান ব্যক্তি, যিনি এই আঙ্গিনায় এই অনাগত সন্তানগুলো এখানে পড়াশোনা করবে, তাদের জীবনের বুনিয়াদী শিক্ষা এখানে গ্রহণ করবে, এই স্বপ্ন উনি দেখতেন বলেই মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টর 1997 সালে এই রাইজিং সান কেজি স্কুল প্রতিষ্ঠা করেন। উনি স্বপ্ন দেখতেন, উনি ভালোবাসতেন, উনি জানতেন যে এখানে এই অঞ্চলে প্রকৃত অর্থে শিক্ষা, প্রকৃত শিক্ষা, সুশিক্ষা প্রদানের জন্য সেইভাবে প্রতিষ্ঠান গড়ে ওঠা প্রয়োজন। যার কারণেই উনি রাইজিং সান কেজিএন হাই স্কুল প্রতিষ্ঠা করেন, যার ধারাবাহিকতায় আজকে তার সন্তানেরা তার রাইজিং সান কেজিএন হাই স্কুলের এই অগ্রযাত্রাকে সামিল রেখেছেন, বহমান রেখেছেন। আমি মনে করি একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নানা রকমের প্রতিকূলতা থাকে, এটা চারটিখানি কথা নয়। একটা প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য কি পরিমাণ ত্যাগ করতে হয় আমাদের মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টর সাহেবের সন্তানেরা, সেটা তাদের জীবনের সুখ দুঃখ, অর্থ বিত্ত এখানে বিনিয়োগের মাধ্যমে এরকম একটি প্রতিষ্ঠান এখানে বজায় থাকুক, সচল থাকুক, তার জন্য পরিশ্রম করছেন। আমি মনে করি তাদের জন্য আমরা একটা করতালি দিতে পারি। দেখুন, আমাদের বাচ্চারা আমরা এখানে যাদের হাতে সুপর্দ করি, আমরা কিন্তু দিন শেষে কামনা করি আমাদের সন্তানেরা যেন একটি ভালো পরিবেশে, মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে তাদের মানস গঠিত হয়, তাদের জীবনের দৃষ্টিভঙ্গি যেন গঠিত হয়, ভবিষ্যৎ চলার পথের যেন অনুষঙ্গ তারা অর্জন করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা একটি প্রতিষ্ঠানে আমরা কিন্তু সন্তানদেরকে সমর্পণ করি। বর্তমান যে সময় আমরা অতিবাহিত করছি, যে টালমাটাল সময় আমরা অতিবাহিত করছি, আমাদের সন্তানদের জন্য একটি অনুকূল, একটি মনোরম পরিবেশ, যেখানে সন্তানরা তাদের সহপাঠীদের সাথে মেলামেশার মাধ্যমে তাদের মনোজগৎটা গড়ে উঠবে, মনোজগৎ একটি ভালো মানুষের স্বরূপ উন্মোচিত হবে, এইরকম একটা পরিবেশ তৈরি করা কিন্তু এত সহজ বিষয় নয়। আশেপাশে অনেক প্রতিষ্ঠান থাকবে, তারা কিভাবে পরিচালনা করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানে এই প্রতিষ্ঠানে আজকে 1997 সালের পর থেকে এই আঙ্গিনায় যে পরিবেশের ভিতর দিয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের জীবনের উদ্দেশ্যকে সামনে রেখে যে আয়োজন এখানে পরিচালিত হচ্ছে, আমি মনে করি এই অঞ্চলের যারা শুভ বুদ্ধির মানুষ, তাদের শুভ বুদ্ধির উদয় ঘটবে, তাদের শুভ চিন্তার উদ্রেক ঘটবে। এই নতুন প্রজন্মের সন্তানদের বুনিয়াদী শিক্ষা প্রদানের জন্য এরকম একটি পরিবেশ যেন বজায় থাকে, এরকম একটি প্রতিষ্ঠান যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং উত্তরোত্তর যেন সাফল্য লাভ করে, আমরা সবাই এর জন্য সচেষ্ট থাকব। বন্ধুরা, বাবুরা, তোমরা কেমন আছো? তোমাদের নিশ্চয়ই এখানে ভালো লাগে বলেই তোমরা এখানে আসো, তাই না?
তোমাদের বন্ধুদের সাথে দেখা হবে, এখানে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা বিনিময় হবে, সেই জন্যই কিন্তু আমরা এরকম প্রতিষ্ঠানে আসি, তাই না? আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি বলে এখানে আসি। আমাদের শিক্ষক মণ্ডলী তোমাদেরকে ভালোবাসেন বলে ওনারা প্রতিনিয়ত তোমাদের পেছনে সময় ব্যয় করেন, তোমাদেরকে ভালোবাসেন বলেই তোমাদের পাঠ দানের ক্ষেত্রে আন্তরিক থাকেন, তাই না? আমি মনে করি আগামী দিনে আমাদের এই পথ চলায় যে কোনো প্রতিবন্ধকতায় আসুক না কেন, আমরা সকলে মিলেই বাধা বিপত্তি অতিক্রম করে এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সচেষ্ট থাকব। বাধা বিপত্তি থাকে বলেই আমরা এটা অতিক্রম করতে চেষ্টা করি, সমালোচনা থাকে বলেই, সমালোচনা করে বলেই আমরা আমাদের ভালোটুকু উত্তমটুকু দেওয়ার জন্য সচেষ্ট হব। আমাদের শিক্ষক মণ্ডলী এখানে যথেষ্ট আন্তরিক আছেন। আমাদের সন্তানেরা তাদের মনের গভীরে জ্ঞানের প্রদীপ প্রজ্বলন রাখবেন, এই প্রচেষ্টায় আমাদের সমস্ত আয়োজন পরিচালিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জুয়েল চাকমাকে। সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মরহুম আব্দুল জলিল কন্ট্রাক্টর সাহেবকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই